আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বর্ধমান স্টেশনে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের, কিন্তু তারপরেও যেন হুঁশ ফিরছে না করো। এবার সরকারি আবাসন জরাজীর্ণ অবস্থায়। এমনই ছবি উত্তরপাড়া পুলিশ কর্মীদের থাকার আবাসনের। দেওয়াল থেকে প্লাস্টারের চাঙ্গর খসে পড়ছে এবং জানালার লোহার গ্রিল ভেঙে পড়ছে। আর সেই বিল্ডিং এর নিচ দিয়ে ব্যস্ত জিটি রোড। বহু মানুষ ও গাড়ি যাতায়াত করে রাস্তা দিয়ে। আর যাদের উপর মানুষের সুরক্ষার দায়িত্ব তারাই এখন থাকছে অসুরক্ষায়। নেই প্রশাসনের নজরদারি। উত্তরপাড়া জি.টি রোডের ব্যস্ততম রাস্তা দিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত কয়েক হাজার গাড়ি যাতায়াত করে, সাথে প্রচুর মানুষ পথ চলাচল করে। সাধারণ মানুষের আতঙ্ক, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর পুলিশকর্মী যারা এই আবাসনের মধ্যে থাকেন তারাও রয়েছে আতঙ্কে। সরকারি আধিকারিক হওয়ার কারণে নিজের চাকুরি বাঁচাতে ক্যামেরার সামনে কিছু না বললেও ক্যামেরার বাইরে আতঙ্ক প্রকাশ করছেন অনেকেই। পথচলতি মানুষরা জানান, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই আবাসন, আর এর নিচেই ডিআইবি দপ্তর রয়েছে এবং পুলিশ কর্মীরাই প্রাণ হাতে নিয়ে ওই দপ্তরে কাজ করেন। সুতরাং অবিলম্বে সরকারের নজর দেওয়া দরকার, অতিসত্বর এই ভবনের সংস্কার করা প্রয়োজন। স্থানীয় এক বাসিন্দা অশোক বাবু বলেন, এই পুলিশ আবাসন দীর্ঘদিন ধরেই এভাবে ভগ্নদশা হয়ে রয়েছে, কিন্তু কেন সংস্কার হচ্ছে না সেটাই বোঝা যাচ্ছে না। আর এই বিল্ডিং যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিশরাও মানুষ, তাদেরও পরিবার আছে, তারাও জীবনের ঝুঁকি নিয়ে এই বিল্ডিংয়ে থাকছেন। এটা খুব চিন্তার বিষয়। সরকারের এই বিষয়টার দিকে নজর দেওয়া দরকার। স্থানীয় পথচলতি এক ব্যক্তি বলেন, এই বিল্ডিংয়ের নিচে দিয়েই প্রত্যেকদিন বহু মানুষ আর গাড়ি চলাচল করে। আর এই বিল্ডিংয়ের যা অবস্থা, তাতে যেকোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসন এই বিষয়ে অবিলম্বে নজর দিক। এতে সাধারণ মানুষের সাথে এই বিল্ডিংয়ে যে পুলিশকর্মীরা থাকেন তারাও সুরক্ষিত থাকবে। তবে দীর্ঘদিন ধরে উত্তরপাড়া পুলিশ আবাসন এভাবে ভগ্ন অবস্থায় পড়ে থাকার কারণ কি, আর কি কারণেই বা সংস্কার হচ্ছে না, সেই প্রশ্ন উঠছে সব মহলে। কি মনে হয় পুলিশ কর্মীরা কার্যত প্রাণ হাতে নিয়ে এই বিল্ডিং এ থাকে? এটাও রিপেয়ার হওয়ার খুব প্রয়োজন। ভয়ঙ্কর অবস্থায় যে কোনো সময় বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। প্রশাসনের কাছে বিল্ডিং করবে না, হয়তো পার্ট অফ দ্য বিল্ডিং করতে পারে। মানুষের প্রাণহানি ঘটতে পারে, সেক্ষেত্রে প্রশাসনের কাছে কি চাইবেন? এটা রিপেয়ার হোক, এটাই চাই। উত্তরপাড়া থানা সামনে যে পুলিশ কর্মকর্তা আছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে। এগুলো রিপেয়ার করা এক্ষুনি দরকার। এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটা তো লোকাল মিউনিসিপ্যালিটি থানা করতে পারে না, নিয়ম আছে সব কিছু। তো সেইটাই বলছি যে সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যত সম্ভব তাড়াতাড়ি এটাকে রিপেয়ার করার ব্যবস্থা হবে। বহু মানুষ কাজ করে, কোয়ার্টার পুলিশের, তারাও তো মানুষ। এবং নিচে ডিআইবি অফিস আছে, সেখানেও ডিআইবি অফিস আছে, সেটাও খুব বিপজ্জনক অবস্থায় আছে। সিঁড়িটা ভাঙা, খুব তাড়াতাড়ি এটা একটু রিপেয়ার করলে খুব ভালো হয়, মানুষের মৃত্যুটা আটকানো যায়। ওটা চুপ নয়, ওখানেও সত্যি এটাকে সরকারের, আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই নজর দেবে। এই হাউসিংয়ের মেনটেনেন্সেরও অভাব আছে এবং রিপেয়ারিং করা সত্ত্বর প্রয়োজন আছে। এটা নিশ্চয়ই করা দরকার। ওই যে বললাম যে এটা সত্ত্বর যাতে রিপেয়ারে করা যায়, মেনটেনেন্স করা যায়, সেটার ব্যাপারে আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।